আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য সবসময় শুভকামনা, আপনারা সবসময় ভালো রেজাল্ট করেন, এই কামনা রেখেই আজকে ক্লাসটা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি হু নিয়ে আলোচনা করেছি, হু দিয়ে ডাব্লিউএস কোশ্চেন কীভাবে করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ক্লাসে আমি আপনাদের সামনে তুলে ধরব যে হুম দিয়ে আসলে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আপনারা এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস হুম দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা আপনাদের জন্য খুবই সহজ হবে আর কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আর ক্লাসটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ক্লাসে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের টপিকটা হচ্ছে হুম। তাহলে আমরা আগে অর্থটা জেনে নিই। হুম অর্থ হলো কাকে। ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার আগে আমরা একটু প্রাথমিক আলোচনা করে নিই যে আসলে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার কয়টি গঠন জেনে নেওয়া দরকার। ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার গঠন হলো দুটি। সমস্ত ডাব্লিউএস কোশ্চেনটা আসলে দুটি গঠনের মাধ্যমেই সম্পূর্ণ হয়ে থাকে। তার মধ্যে এক নাম্বার হলো, আমরা যখন ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব তখন আমরা কি আনবো? প্রথমেই ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো। এই স্ট্রাকচারটি সবচেয়ে ব্যবহৃত একটি স্ট্রাকচার। তারপর টেন্স অনুসারে কি আনতে হবে? অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, বাকি অংশ। ডাব্লিউএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এই জায়গাতে কোনোভাবে ভুল করা যাবে না। অর্থাৎ যখন আপনি ডাব্লিউএস কোশ্চেন করবেন তখন অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের পরেই আপনাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তারপরে সাবজেক্ট লিখতে হবে। দেখুন, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখুন, আই কল্ড হিম স্টারডে। এখানে কিন্তু আমাকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। কিসের পরিবর্তে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব সেটা আমরা একটু দেখে নিই। কারণ ডাব্লিউএস ওয়ার্ড যে ওয়ার্ডটার পরিবর্তে আপনি ডাব্লিউএস ওয়ার্ড যে ওয়ার্ডটির পরিবর্তে আপনি নিয়ে আসবেন সেই ওয়ার্ডটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেখুন, এখানে রয়েছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে ব্যক্তিবাচক অবজেক্টের পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড কী ব্যবহার করা যাবে? হোম। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টারডে। স্টারডে হলো সময়, সময়ের পরিবর্তে কিন্তু কী ব্যবহার করা যায়? হোয়েন ব্যবহার করা যায়। যেহেতু আমরা আজকে হোম নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা হোম দিয়েই ডাব্লিউএস কোশ্চেনটা তৈরি করে শিখব এবং সাথে সাথে আমরা স্ট্রাকচারটাও শিখবো যে কোন স্ট্রাকচার দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়। তারপর থেকে আমরা হিমের পরিবর্তে কিনে আসলাম হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে ওয়ার্ডের পরিবর্তে আমরা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসলাম সেই ওয়ার্ডটিকে কিন্তু আর ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে ব্যবহার করা যাবে না। তার মানে হিমটাকে বাদ দিতে হবে। তাহলে প্রথমে আমরা হোম নিয়ে আসলাম, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড আমরা হোম। তারপর অক্সিলারি আনতে হবে। দেখুন, এখানে ভার্বের কী রয়েছে? পাস্ট। আমরা জানি ভার্বের যদি পাস্ট থাকে তাহলে সেখানে অক্সিলারি কী আনতে হয়? ডিড আনতে হয়। ডিড নিয়ে আসলাম। তারপর কী আনতে হবে? সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট আই থাকলে কী হয়? ইউ। দেখুন, এখানে রয়েছে আই, মি, উই। আজ থাকলে কী হয়? ইউ হয়। তাহলে এখানে কী রয়েছে? আই। তাহলে আইটাকে আমরা কী করে দিলাম? ইউ করে দিলাম। আর যখনই আমরা ডিড নিয়ে আসবো তখন এই ভার্বের পাস্টটা আবার কী হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে, কল। তারপর হিমটা বাদ যাবে, বাকি অংশ থাকলো স্টারডে। তারপর প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে একটু লক্ষ্য করুন যে কীভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেনটা গঠন করলাম। প্রথমে আমরা কী নিয়েছি? দেখুন, ডাব্লিউএস ওয়ার্ড। এখানে কিন্তু আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা লিখেছি। তারপর অক্সিলারি, যেহেতু ভার্বের পাস্ট আমরা সেই হিসেবে অক্সিলারি ভার্ব এনেছি। তারপর এখানে সাবজেক্ট আই ছিল, সেখানে ইউ লিখেছি। তারপর ডেট ছিল, এখানে ডেট থাকার কারণে ভার্বের পাস্টটা আবার কী হয়ে গেলো? প্রেজেন্ট হয়ে গেলো, কল। দেখুন, হিম শব্দটা কিন্তু আমরা এখানে লিখিনি, কারণ আমরা হিমের পরিবর্তে হুম নিয়ে আসছি। তার মানে এটা মাথায় রাখতে হবে, যে ওয়ার্ডটার পরিবর্তে আমরা ডাব্লিউএস ওয়ার্ড আনবো সেটাকে আর ব্যবহার করা যাবে না। তারপর বাকি অংশ, হুম ডিড ইউ কল স্টারডে। দ্বিতীয় স্ট্রাকচারটা হলো যে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস বাকি অংশ। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে, তারপর যা আছে তাই বসবে। আমরা জানি বাক্যের শুরুতে যে ওয়ার্ডটি থাকে সেটা কিন্তু বাক্যের সাবজেক্ট। আর যখন সাবজেক্টে উঠে যাবে তখন কিন্তু এই স্ট্রাকচারে আপনাকে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। দেখুন, এখানে রুনা হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে দেখুন, রুনা একটা ব্যক্তি, তার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড হু আনা যাবে। অর্থাৎ এই রুনাটা কিন্তু এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এই বাক্যে কিন্তু হুটাও এখন বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করবে। যার কারণে আমাকে কি লিখতে হবে?
শুধু রুনাটা উঠে যাবে, তারপর হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই বাকি অংশ যা আছে আমাকে তাই লিখতে হবে। তাহলে ডাবলএস কোশ্চেন হবে হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থী, দেখুন এখানে কিন্তু ডাবলএস ওয়ার্ক প্লাস বাকি অংশ বসেছে, কারণ আমরা শুধু রুনার পরিবর্তে হু এনেছি, কারণ বাক্যের সাবজেক্ট হিসেবে ছিল, এই জন্য আমরা হু এনেছি, আর কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়েনি। যদি এই ধরনের কোনো পার্সন থাকতো তাহলে অবশ্যই পরিবর্তন করতে হবে, তাছাড়া অন্যথায় আর কোনো পরিবর্তন করতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু আগে জানলাম যে আসলে ডাবলএস কোশ্চেন তৈরি করতে হলে কয়টা স্ট্রাকচার আপনাকে ফলো করতে হবে। এটা 1 এবং এই দুটি নিয়মেই আসলে ডাবলএস কোশ্চেন কমপ্লিট হয়ে থাকে, এবং তারপর বিভিন্ন ওয়ার্ড অনুসারে ডাবলএস ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে থাকে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তারপর এখানে দেখুন, ডাবলএস কোশ্চেন করতে পার্সন পরিবর্তন করার নিয়ম, কোন পার্সন পরিবর্তন করতে হয় সেগুলো আমরা একটু জেনে নিই। আমরা জানি ফার্স্ট পার্সন থাকলে অবশ্যই পরিবর্তন হয়, তাহলে আই, মি, উই, আজ থাকলে কী হয়? ইউ হয়। যখন কোনো বাক্যে আই থাকবে, মি থাকবে, উই থাকবে, আজ থাকবে, সেগুলো যদি বাক্যে আপনি যদি রেখে দেন ডাবলএস কোশ্চেনে, তাহলে তার পরিবর্তে ইউ আনতে হবে। আবার মাই, আওয়ার, মাইন থাকলে কী হবে? ইউর হবে। এগুলো আপনাকে মনে রাখতে হবে, এটা হলো পার্সন পরিবর্তন করার নিয়ম। দেখুন এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, এখানে একটা উদাহরণ রয়েছে, উই শুড লাভ আওয়ার প্যারেন্টস। আওয়ার প্যারেন্টস হলো ব্যক্তিবাচক হবে, তার পরিবর্তে আমরা কিনে আসবো হোম, তাহলে এখানে আমরা কিনে আসলাম হোম। তারপর ডাবলএস ওয়ার্ডের পরে আনতে হবে অক্সিলারি ভার্ব শুড। দেখুন এখানে কি রয়েছে? উই, উই থাকলে কি হবে? ইউ। আমরা কিন্তু এখানে তাই লিখছি, দেখুন আই, মি, উই, আজ থাকলে ইউ লিখতে হবে। হোম, শুড, ইউ, তারপর ভার্ব, অর্থাৎ প্রথমে হোম, শুড, ওইটা ইউ হয়ে গেল, তারপর ভার্ব প্লাস কোয়েশ্চেন মার্ক, হোম, শুড, ইউ, লাভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা শিখে নেব যে কীভাবে কখন আমরা হোম ব্যবহার করব। ব্যক্তিবাচক অবজেক্টের পরিবর্তে হোম বসে, অর্থাৎ যখন কোনো বাক্যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, ডাবলএস কোশ্চেন করার সময় আপনাকে কি আনতে হবে? হোম আনতে হবে। তাহলে আরও বিস্তারিতভাবে জেনে নিই। বাক্যে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যক্তিবাচক নাউন অথবা প্রোনাউন থাকলে ডাবলএস করতে হোম বসে, অর্থাৎ এই ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউনের পরিবর্তে আমাকে হোম ব্যবহার করে ডাবলএস কোশ্চেন করতে হবে। তথা কী ধরনের ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে একটু জেনে নিই। যেমন মি, হিম, হার, দেম, আজ, ইউ, রনি, দ্য বয়, দ্য টিচার, দ্য গার্ল, এগুলো যদি বাক্যের অবজেক্ট হিসেবে থাকে তাহলে তার পরিবর্তে আমাকে কী ব্যবহার করতে হবে? হোম। আবার পসেসিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনটা যদি ব্যক্তিবাচক হয়, এটি পসেসিভ প্রোনাউন রয়েছে, তারপরে যদি ব্যক্তিবাচক কোনো নাউন থাকে তাহলে সেটা ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবেই কাজ করে, যার কারণে আমাকে কী ব্যবহার করতে হবে? হোম ব্যবহার করতে হবে ডাবলএস কোশ্চেন করার সময়। দেখুন আমি মাই ফাদার, দেখুন মাই ফাদার, মায়ও ব্যক্তি, ফাদারও ব্যক্তি, তার মানে এটা ব্যক্তিবাচক অবজেক্ট। হিজ সিস্টার, পসেসিভ প্লাস ব্যক্তিবাচক নাউন। যখন আমরা ডাবলএস কোশ্চেন করবেন তখন পসেসিভ প্লাস এই ব্যক্তিবাচক নাউনটা কিন্তু উঠে যাবে। মাই প্যারেন্টস, ইউর ব্রাদার, দেয়ার সিস্টার্স, এই যে পসেসিভগুলো আছে, পসেসিভ সহ ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে কী হবে? হোম হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হলো এখানে আর একটা জিনিস খুবই জানা দরকার, যে ব্যক্তিবাচক অবজেক্টের আগে যদি প্রিপোজিশন থাকে, যেমন মি থাকলে কী হয়? হুম হয়, তাহলে তার আগে কী আছে? টু আছে, তাহলে আমরা কিন্তু টু হুম লিখতে পারবো, অথবা হুমটা যে জায়গায় আছে সে জায়গায় লেখা যাবে। টু মি থাকলে টু হুম, অ্যাবাউট হিম থাকলে অ্যাবাউট হুম, উইথ হার থাকলে উইথ হুম। অথবা যদি আমি শুধু হিমের পরিবর্তে হুম নিয়ে আসি, তাহলে যেখানে অ্যাবাউট রয়েছে অর্থাৎ সেই জায়গায় আপনাকে এই অ্যাবাউটটা রাখতে হবে, প্রিপোজিশনকে বাদ দেওয়া যাবে না। আর যদি আপনি মনে করেন যে না, আমি পার্সনের সাথেই, অর্থাৎ ডাবলএস কোশ্চেন ওয়ার্ডের সাথেই আমি প্রিপোজিশন নিয়ে আসবো, তাহলে আপনাকে এভাবে লিখতে হবে, অ্যাবাউট হিম থাকলে অ্যাবাউট হোম। এই অপশানে আপনাকে ফলো করতে হবে। তাহলে আসুন এবার আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ডাবলএস কোশ্চেনগুলো আরও ক্লিয়ার করে নিই। আমরা এখানে এ নাম্বারে দিতে পারছি, দে উইল কল মাই ফাদার। মাই এটা পসেসিভ, ফাদার হল ব্যক্তিবাচক নাউন, তার মানে এটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে গণ্য হলো বা ব্যবহার হয়েছে। তা এটার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? প্রথমে হোম, হোম নিয়ে আসলাম। তারপর অক্সিলারি, এখানে প্রদত্ত অক্সিলারি দেওয়া রয়েছে উইল, তারপর প্রদত্ত সাবজেক্ট। তাহলে মূল স্ট্রাকচার হলো ডাবলএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট আনতে হবে, তারপর মূল ভার্ব, তারপর হলো কোশ্চেন মার্ক, হলো প্রশ্নবোধক চিহ্ন।
তাহলে হুম উইল দে কল, দেখুন মাই ফাদারের পরিবর্তে যেহেতু হুম আসছে এখানে কিন্তু সেটা লেখা যাবে না। তারপর আই রেসপেক্ট মাই টিচার, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাই টিচারের ব্যক্তিবাচক হবে, তাহলে এটার পরিবর্তে আমাকে কি আনতে হবে? হুম। তারপর এখানে কিন্তু বাক্যে কোনো অক্সিলারি নেই, কিন্তু এটা ভার্বের প্রেজেন্ট, ভার্বের বেস ফর্ম, তাহলে আমাকে মনে করতে হবে এখানে অক্সিলারি কী রয়েছে? ডু, অক্সিলারি ডু রয়েছে। তাহলে হুমের পরে আমাকে কী লিখতে হবে? ডু। আই থাকলে কি হয়? ইউ, তারপর ভার্ব রেসপেক্ট, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। হুম ডু ইউ রেসপেক্ট। নেক্সট এক্সাম্পল হচ্ছে হি কল্ড এ টিচার, তাহলে এই টিচারটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে এই ব্যক্তিবাচক অবজেক্টের পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? হুম। তারপর যেহেতু ভার্বের পাস্ট, এখানে কোনো অক্সিলারি দেওয়া নেই, ভার্বের পাস্ট থাকলে আমাকে কি লিখতে হবে? ডাবল কোশ্চেনে ডিড, তারপর হি, আর যখনই ডিড আসবে তখন এই ভার্বটা আবার উল্টে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, উল্টো, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হুম ডিড হি কল। সুপ্রিয় শিক্ষার্থী আবার একটু লক্ষ্য করুন, এই টিচারের পরিবর্তে আমরা নিয়ে আসলাম হোম, তারপর ভার্বের পাস্ট অক্সিলারি ডেট আসলো, তারপর প্রদত্ত সাবজেক্ট, তারপর ডেট আসার কারণে এই পাস্ট টেন্সে যে ভার্বটি দেওয়া রয়েছে এটা ঘুরে আবার কী হলো? প্রেজেন্ট হলো, কারণ একই বাক্যে দুটি পাস্ট হয় না, ডেট আসলেই ভার্বের প্রেজেন্ট হয়, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। তারপর আমরা এবার দেখতে পাচ্ছি যেখানে আলোচনা করলাম এই যে প্রিপোজিশন যে রয়েছে টু, ব্যক্তিবাচক অবজেক্টের আগে, এটা কিন্তু আমরা দুইভাবে লিখতে পারবো। যদি এখানে হিজ প্যারেন্ট, হিজ সিস্টারের পরিবর্তে যদি এখানে হোম নিয়ে আসি, তারপরে কিন্তু টুটা এখানেই রাখতে হবে। আর যদি আমরা মনে করি যে না, যেহেতু টু দেওয়া রয়েছে, তাহলে টু প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে টুর জায়গায় আমরা টু লিখবো, তারপর হিজ সিস্টারের পরিবর্তে হোম লিখবো, অর্থাৎ টু হোম লেখা যাবে। টু হিজ সিস্টারের পরিবর্তে টু হোম লেখা যাবে। অথবা হিজ সিস্টারের পরিবর্তে যদি এখানে আমি হোম লিখি, তাহলে টুটা যেখানে আছে সেখানেই রয়ে যাবে। তাহলে এখন আমরা কী করবো? এবার টু হিজ সিস্টার রয়েছে, তাহলে এটার পরিবর্তে আমরা কি নিয়ে আসি? টু হোম। তারপর প্রদত্ত অক্সিলারি হলো ইজ, হি গোয়িং। অথবা এটা ভাবে লেখা যাবে, যদি আমি শুধু হিজ সিস্টারের পরিবর্তে হোম নিয়ে আসি, তাহলে কী হবে? হোম, প্রদত্ত অক্সিলারি ইজ, হি গোয়িং টু। তাহলে এভাবে কিন্তু ডাবলস কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আপনারা এই হোম দিয়ে ডাবলস কোয়েশ্চেন খুব ক্লিয়ারভাবে শিখতে চান, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আর আপনারা যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যে হোম দিয়ে ডাবলস কোয়েশ্চেন তৈরি করা আপনাদের কাছে আর কখনোই কঠিন মনে হবে না। খুব সহজভাবে এবং কারেক্টলি ডাবলস কোয়েশ্চেন আপনি আনসার করে আসতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।